নমস্কার, ই এডুকেশনে আপনাদের স্বাগত জানাই। আমরা ডাব্লিউবিসিসের প্রিভিয়াস ইয়ার পেপার চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছিলাম। অলরেডি আমরা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশের পার্টগুলো আপলোড করেছি। এটা আমাদের ইংলিশের সেকেন্ড পার্ট। ইডিএমস ফ্রেজ আমরা শুরু করেছিলাম, তো আজ এটা সেকেন্ড পার্টটা আলোচনা করব। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এছাড়া যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস অফ ইন্ডিয়া বা ইংলিশ ভার্সন কিছু লেকচার আছে, জিএস রিলেটেড পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টিভ ডিসকাশন আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। নেক্সট, আজকের সেশনটা শুরু করা যায়। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম। তো এখানে কি আছে প্রথম কোশ্চেন আমাদের, সি ইজ আ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে। তো আজ কি হচ্ছে, সে লিটিল আন্ডার দ্য ওয়েদার, তার মানে কি হয়? অপশানগুলো দেখে নিই একবার। অপশান এ আছে ফিলিং আনওয়েল, ইন সিঙ্ক উইথ ওয়েদার, ফিলিং এক্সাইটেড, অ্যান্ড অপশান ডি আছে ফিলিং স্যাড। তো এখানে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে ফিলিং আনওয়েল। অপশান এটা হয়ে যাবে এটার কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট, হি ইজ সাচ এ গুড সামারিটান, এটা আমাদের ফ্রেজটা হয়ে যাচ্ছে সামারিটান। ইট মিনস সামারিটান, এটার মানে কি হয়? অপশান এ আছে হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ফুল, হি ইজ আ ফুল, অ্যান্ড অপশান সি সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, অ্যান্ড অপশান ডি হি ইজ আ ব্যাড ম্যান। তো এখানে আমাদের কারেক্ট অপশান হবে অপশান সি, যেটার মানে হয় যে সবাইকে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট, টু সি রেড মিনস, এখানে এটা এভাবেই এসেছিলো, লাইন দেওয়া ছিল না। তো টু সি রেড মানে কি হয়? অপশানগুলো দেখে নিই। টু বিগিন উইথ আন্ডারস্ট্যান্ড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, আর ন্যারো এসকেপ, স্মার্ট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। তো আমাদের এটা কারেক্ট অপশান আমাদের হয়ে যাবে। এটা আমরা বুঝতেই পারছি, বাংলাও আমরা খুব ব্যবহার করি, যে মুখটা দেখো ওর রাগে লাল হয়ে গেছে, তাই না? তো এখানে আমাদের অবভিয়াসলি অপশান বি কারেক্ট হয়ে যাবে, তার মানে হয় টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, ঠিক আছে। নেক্সট, দ্য নিউজ কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লো। বোল্ট ফ্রম দ্য ব্লো, এটা কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন, একটা বারবার এসেছে বোল্ট ফ্রম দ্য ব্লো। এটার মানে কি হয়? অপশান এ আছে উইন্ডফল, অপশান বি হয় থান্ডার বোল্ট, অপশান সি সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, আর অপশান ডি হচ্ছে শক। তো এটা আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি, যেটার মানে হয় সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, ঠিক আছে। এটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, মোস্ট রিপিটেড, বহুতবার এসেছে কিন্তু এটা এক্সামে, ঠিক আছে। চলুন নেক্সট কোশ্চেনটা দেখে নিই। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। তো এখানে কি আছে অপশান, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। তো এখানে আমাদের ফ্রেজ হয়ে যাচ্ছে পিস অফ মাই মাইন্ড, এটার মানেটা আমাদের বার করতে হবে। অপশান এ আছে এক্সপ্রেসড লাভ, অপশান বি হচ্ছে ফেল ইন লাভ, অপশান সি এক্সপ্রেস অ্যাঙ্গুইশ, অপশান ডি ট্রাস্টেড হিম। তো এটা আমাদের কারেক্ট অপশান আমাদের হয়ে যাবে অপশান সি, যেটার মানে হয় এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। নেক্সট, হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাব। তো আমাদের এখানে ফ্রেজ হচ্ছে গিফট অফ দ্য গ্যাব, এটার মানে আমাদের সিলেক্ট করতে হবে। তো অপশানে আমাদের আছে, অপশান এ আছে আ ট্যালেন্ট ফর স্পিকিং, আ গুড ভয়েস, অপশান সি আ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, অপশান ডি টকিং ননসেন্স। তো এটার মানে হয় খুব একটা ভালো ক্ষমতা বলার, আর ট্যালেন্ট ফর স্পিকিং, এটা আমাদের কারেক্ট অপশান হবে, ঠিক আছে। নেক্সট, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। তো এখানে আমাদের বার করতে হবে নট ইন ভয়েস, এটার মানে কি, ঠিক আছে। এটা আমাদের ইডিএমসটা। তো অপশানগুলো দেখে নিচ্ছি। অপশান এ আছে লস্ট ভয়েস, অপশান বি টু সিং ওয়েল, অপশান সি হ্যাড আ কাফ, অ্যান্ড অপশান ডি ডিড নট স্যাং ওয়েল। তো এখানে আমাদের কারেক্ট অপশানটা হয়ে যাবে অপশান ডি, যেটা মানে হচ্ছে ডিড নট স্যাং ওয়েল, খুব ভালো গায়ে না ও, ঠিক আছে। নেক্সট, আমি কিন্তু এখানে একটা জিনিস মেনশন করছি, আমরা মোস্ট টাইম দেখেছি কি ডাব্লিউবিসিসি বারবার কী হয়, কোশ্চেন খুব রিপিট হয়। তো এগুলো এসে গেছে, এটার মানে এটা নয় কিন্তু এগুলো আসবে না, আবার এগুলো আমরা দেখি। ইভেন তো রেগুলার দেখা যায় যে আজ মনে করো 2020-এ এসেছে, তার মানে 2021-এও আসতে পারে, মানে এটা কিন্তু নয় যে 2020-এ এসেছে তার মানে 21-এ আসবে না। তো অবভিয়াসলি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট, আর তোমরা যারা এসএসসির প্রিপারেশন করছো তাদের জন্যও কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট, জেনারেলি তোমরা পেয়ে যাবে। তাছাড়া 2-4টে কোশ্চেন তো আমরা ডাব্লিউবি পুলিশের জন্য যারা প্রিপারেশন করছে তারাও পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা শুধু ডাব্লিউবিসিসির জন্য নয়, অন্যান্য যে কোনো ইংলিশ
যেখানে থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় এগুলো। ঠিক আছে, নেক্সট দেখো, নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। তো এখানে আমাদের ফ্রেজ হচ্ছে কল ইন কোশ্চেন। ঠিক আছে, তো এটার মানে আমাদের বার করতে হবে। অপশানগুলো দেখে নিই, অনেস্টি অফ পারপোজ, বি আছে টেস্ট, অপশান সি ফ্ল্যাটার, অপশান ডি চ্যালেঞ্জ। ফ্ল্যাটার মানে হয় কাউকে খুব প্রশংসা করা। ঠিক আছে, তো এখানে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান ডি, যেটার মানে হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পুট ওয়ান ইন মাইন্ড, এটার মানে কি? এটা আমাদের ফ্রেজ পুট ওয়ান ইন মাইন্ড। অপশানগুলো দেখো, রিজলভ, ডিসাইডেড, রিমাইন্ডস অ্যান্ড রিসিভ। তো এখানে আমাদের কারেক্ট অপশান হবে অপশান সি, যেটার মানে হচ্ছে রিমাইন্ডস। ওকে, নেক্সট, দেয়ার্স নো লাভ লস্ট বিটুইন দেম। এখানে আমাদের ফ্রেজ হচ্ছে নো লাভ লস্ট। ঠিক আছে, তো এটার মানে বার করতে হবে, এটা আন্ডারলাইন ছিল। ঠিক আছে, তো অপশানগুলো হচ্ছে অ্যাভয়েড, অপশান বি নট অন গুড টার্মস, অপশান সি চ্যালেঞ্জ অ্যান্ড অপশান ডি কোয়ারেল। তো এখানে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান বি, যেটার মানে হচ্ছে নট অন গুড টার্মস, কারোর সাথে ভালো সম্পর্ক নেই, এটা বলতে পারো। ঠিক আছে, নেক্সট, এমন্ড বার্কে হ্যাড আ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। এটা অলরেডি আমরা পেয়ে গেছি, কোশ্চেনটা অলরেডি এসেছে। ঠিক আছে, এখানেই দেখো এত তাড়াতাড়ি এটা রিপিট হয়ে গেল। 2014তেও এটা এসেছিল, আবার এটা 2016তেও এসেছে। ঠিক আছে, তো এটার আমাদের মানে তো অবভিয়াসলি আমরা জেনে গেছি, একবার দেখে নিচ্ছি তাও। ইন্টেলিজেন্স, হিউম্যানিটি, ইলোকুয়েন্স অ্যান্ড গুডনেস। এখানে কিন্তু অপশানগুলো তোমাদের একটু পাজেল করতে পারে, কারণ আমরা যেটা 2004-এ এসেছিলো সেটা কিন্তু সিম্পলি ওর মানেটা দেওয়া ছিল ওখানে, কিন্তু এখানে সেই জিনিসটা কিন্তু দেওয়া নেই। তো এখানে আমি বলে দিচ্ছি, ইন্টেলিজেন্স তো তোমরা জানো, হিউম্যানিটি জানো, ইলোকুয়েন্স এটাই আমাদের এখানে কারেক্ট অপশান হয়ে যাবে। ঠিক আছে, মানে যেটা বলতে পারো তৎক্ষণাৎ কিছু একটা বলার ক্ষমতা। ঠিক আছে, নেক্সট, যেটাকে বলো তাৎক্ষণিক বক্তব্য বলে না, অনেক ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, কিন্তু মানে যে কোনো মোমেন্টে কিছু একটা জিনিস যদি বলতে দেয় খুব সুন্দরভাবে বলার ক্ষমতা তার থাকে, এটা অ্যাকচুয়াল মিনিংটা হবে। তারপর হচ্ছে দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ মিনস। তো এটা আমাদের ফ্রেজ হচ্ছে টু টেক স্টক অফ। তো টু টেক স্টক অফ এটার মানে কি? অপশান এ আছে টু কোশ্চেন, টু আর্গিউ, টু সার্ভে, টু ম্যানিপুলেট। তো এটা আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি, যেটা মানে হচ্ছে টু সার্ভে। ঠিক আছে, নেক্সট, দ্য বিলিভ ইন উইচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। মানে হচ্ছে যেটা ডাইনি বিদ্যা, তার যে বিশ্বাসটা সেটা আজকাল আমরা এখানেই মানেটা বলে দিচ্ছি। লুজিং গ্রাউন্ড মানে কি, হারিয়ে ফেলছি দিন দিন। তো এটা তো মানেটা যদি আমরা সিম্পলি বুঝতে পারি তাহলে আমরা অপশানটা কারেক্ট চুজ করে নেব। অপশান দেখো, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, বিকামিং পপুলার, বিকামিং পাওয়ারফুল অ্যান্ড লুজিং প্রিন্সিপাল। তো এটা আমাদের কারেক্ট অপশান অবভিয়াসলি অপশান এ, যেটা মনে হচ্ছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। আজকাল আমরা কি যারা শিক্ষিত মানুষ তারা এই সমস্ত ব্যাপারে বিশ্বাস করবো? ডাইনি বিদ্যা এই সমস্ত অবশ্যই না। ঠিক আছে, চলো নেক্সট, মেড আপ হিজ মাইন্ড মিনস। তো এটা আমাদের ফ্রেজ হচ্ছে মেড আপ হিজ মাইন্ড। মানে এগুলো দেখো, রিমেম্বার, রিজলভ, ফরগেট অ্যান্ড লস্ট। তো এটা আমাদের কারেক্ট অপশান এখানে হয়ে যাবে অপশান বি, যেটার মানে হচ্ছে রিজলভ। ঠিক আছে, মানে মনকে সে তৈরি করা বা নিজেকে, হ্যাঁ ওটাই বলতে পারো। ঠিক আছে, নেক্সট, হি ইজ আ ডার্ক হর্স। সো ডার্ক হর্স এটা মানে এখানে দেওয়া আছে সাইলেন্ট, সিক্রেটিভ, ডেঞ্জারাস, পোজিং আ সিক্রেট অ্যাবিলিটি। এটা কিন্তু রিসেন্টলিও এসেছে আমার মনে হচ্ছে এক্সামে, এটা 2017-তে এসেছিলো। ঠিক আছে, আর আমাদের এটা কারেক্ট অপশান এখানে হয়ে যাবে অপশান ডি, যেটা মানে হচ্ছে বলে না তুই তো কালো, এইভাবে আমরা হয়তো বাংলাতে ইউজ করি না, বাট ডার্ক হর্স মানে হয় যে গুপ্ত প্রতিভা যার মধ্যে আছে, যার ব্যাপারে আমরা কখনো জানিনি, মানে যেটা কখনো প্রকাশ হয়নি কারো কাছে, হঠাৎ প্রকাশ হলে সেই কনটেক্সটে এটা আমরা ব্যবহার করি যে ও তো ছুপা রুস্তম, যেটা জেনারেলি বলে হিন্দিতে, রাইট? এটা হবে। নেক্সট চলো দেখে নিই, অ্যাট ডেগার্স ড্রন মিনস। তো এটার মানে এটা দেখে নিই আমরা। অপশান আছে ফ্রেন্ডলি, অন ব্যাড টার্মস উইথ, অ্যাকোয়েন্টেড অ্যান্ড আননোন। তো এটা আমাদের
অ্যাট ডেগেস্ট্রন। হ্যাঁ, এটার আমাদের মানে হয়ে যাবে অপশন বি, যার মানে হচ্ছে কারোর সাথে খুব খারাপ সম্পর্ক। মানে সবসময় বলে না আদায় কাজ করায় সম্পর্ক, সবসময় লড়াই করার জন্য তৈরি রেডি হয়ে আছে, সেরকম। নেক্সট, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তো এটার আমাদের মানে কি হবে? কারেক্ট অপশান আছে, দেখো অপশানগুলো দেখে নিই এবার। অপশান এ আছে ডিসঅর্ডার, অপশান বি লস্ট, অপশান সি ফাউন্ড অ্যান্ড অপশান ডি আছে সোল্ড। তো এটা আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান এ, যেটা মানে হচ্ছে ডিসঅর্ডার। ঠিক আছে, মানে সব কিছু মানে এলোমেলো হয়ে আছে। হি স্টুড ইন হট ওয়াটার। তো এখানে আমাদের ফ্রেজ হচ্ছে ইন হট ওয়াটার। অপশানগুলো দেখো, ইন ট্রাভেল অর ডিসগ্রেস, আর লং লিস্ট, লুজ অর ফ্লোয়িং রোব অ্যান্ড স্যাংটিফাইড। তো এটা আমাদের এখানে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান এ, যেটা মানে হচ্ছে মানে বিরক্তিকর একটা সিচুয়েশান। মানে একটা জিনিস তাকে ভালোভাবে মনে রাখতে পারো, এই গরম জলে দাঁড়িয়ে থাকতে কি কারো ভালো লাগে? অবশ্যই অস্বস্তিকর লাগে। তার মানেটাই আমরা এটা পার করে নিতে পারি যে খুব ডিসগ্রেস বা ডিসগাস্টিং ফিল করছে বা প্রবলেমেটিক লাগছে, এরকম একটা সিচুয়েশান। এটা আমি বলছি না জলে দাঁড়ানো, ঠিক আছে, একটা প্রবলেমেটিক সিচুয়েশান যেটা আমরা ফেস করছি কেউ। ঠিক আছে, নেক্সট, অরিজিনালস রিয়েলি ওয়ান্ট দ্য পার্টিকুলার হোটেল। আই থিঙ্ক এটা টাইপিংটা ভুল এসেছে, এটা এরকম তো ছিল না। তো ঠিক আছে, যেটাই হোক, এখানে আমাদের অপশানটা আছে হবসন্স চয়েস। এটা আমাদের ইডিএমস, এটা থেকে আমাদের চুজ করতে হবে কারেক্ট অপশানটা। ঠিক আছে, তো দেখো অপশানগুলো কে আছে, স্টেট অফ ডিলেমা, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, অপশান সি টিচার্স চয়েস, অ্যান্ড অপশান ডি ইকোনমিক্যাল। ওকে, তো চয়েস কেস অফ অপশন চয়েস, যেটার মানে আমাদের হবে অপশান বি, যেটা মানে হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল। ঠিক আছে, চলো, এটাও কিন্তু এসেছে, মানে প্রায় এসেছে রিপিটিভ কোশ্চেন এটা। বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু। তো এটাও কিন্তু রিপিটিভ কোশ্চেন, অলরেডি আমরা এটা ডিসকাস করে নিয়েছি। এটার মানে হচ্ছে সাডেন ডিজাস্টার। ঠিক আছে, নেক্সট অপশান, একটা জিনিস লক্ষ্য করলে আমরা 3টে কোশ্চেন কিন্তু পেলাম, যেগুলো কিন্তু অলরেডি এই কোশ্চেনটাই আমরা 3বার পেলাম, কিন্তু 3বার 3 রকমভাবে এর অপশানগুলো তোমাদেরকে কিন্তু পাজল করার মতো দিয়েছে। ইডিয়ামসটা একই রয়েছে, কিন্তু যেগুলো অপশানগুলো সেগুলো ধরনটা বদলে দিয়েছে। নেক্সট, হি সেজ হি হ্যাজ ইনভাইটেড আ টাইম মেশিন উইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স। এটা কিন্তু আমরা প্রায়শই ব্যবহার করি, আ লোড অফ কবলার্স, যেটা মানে হচ্ছে জেনুইন, গ্রেট, ননসেন্স আর সিগনিফিকেন্ট। তো এটার মধ্যে আমাদের কারেক্ট অপশান কি হয়ে যাবে? অপশান সি, যেটা মানে হচ্ছে ননসেন্স। ও একটা টাইম মেশিন নিয়ে এসেছে, যেটা নাকি একদম মানে ননসেন্স, কোনো কাজেরই নয়। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন আই সি আই টু আই, এটার মানে কি? তো অ্যাগ্রি উইথ সামওয়ান, টু রিমেন নিউট্রাল, টু টেক ওভার সামথিং, or to enjoy the best of both। তো এটা আমাদের কারেক্ট অপশান এ হয়ে যাবে, অ্যাগ্রি উইথ সামওয়ান। চোখে চোখ মানে আমরা ইশারা করি না অনেক সময়, তার মানে হ্যাঁ ঠিক আছে, হয়তো চোখ বন্ধ করলো, তার মানে কি আমরা বুঝলাম চোখে চোখে বললো যে আমি অ্যাগ্রি তোমার সাথে। ঠিক আছে, নেক্সট, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার, এটার মানে কি? আর এখানে আমাদের ইডিয়ামসটা হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার, এটা ইডিয়ামস। ঠিক আছে, তো এটার মানে কি? অপশানগুলো দেখো এখানে। অপশান এ আছে ড্র্যাগ ওয়ান সেলফ, হেল্প ওয়ান, গেট অ্যাংরি, কাম ডাউন বাই ওয়ান সেলফ। তো এটা আমাদের কারেক্ট অপশান ডি হবে, যেটা মানে হচ্ছে কাম ডাউন বাই ওয়ান সেলফ। ঠিক আছে, তো এগুলো ছিল 2020 অবধি যেগুলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজগুলো এসেছে, আমি সেগুলো এখানে দিয়েছি। তার মধ্যে 1999 থেকে আই থিঙ্ক 2-4টে বছর আমি স্কিপ করেছিলাম, ওটাও আমি পরে আপলোড করে দেবো। ঠিক আছে, আপনি যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছেন, সাচ এজ WBCS, UPSC, SSC, রেলওয়ে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সেশন নিয়ে আসছি জিকে, এরপর আবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও আপলোড করব। আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ওখানে আপনি যে কোনো পিডিএফগুলো পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। এই সেশনগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।